চতুর্বিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে রাখাল, মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা ৩টা-৪টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তিলাভ হয়, ঈশ্বর লাভ হয়। ১০-১২ দিন হইল ২৮শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটীতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রীমা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ ৯ই আগস্ট ১৮৮৫ খ্রিস্টাব্দ। দ্বিজর বয়স ১৬ বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজর পিতার প্রতি বলিলেন, আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক। অনেক পরিশ্রম করে কেউ যদি সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার কর। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙ, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজর পিতা বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী, আফিসের কাজ করছ, সংসার ভোগ করছ। আরেক রূপে তুমি ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী। তা তো নয়। সহাস্যে বললেন, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি ৮ পিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। মানুষের অনেকগুলো ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও কর,
আবার ভগবানেতেও মন রাখ। সংসার ছাড়তে বলি না, এও কর ও কর। পিতা বলিলেন, আমি বলি পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ, এর দ্বিজর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হল না কেন, আর এরই বা হল কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা, হ্যাঁ তা বটে। ঠাকুর মেজেতে দ্বিজর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টি মুখ করতে হয়। দ্বিজর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম। সন্ধ্যার পর দ্বিজর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। চতুর্বিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর মুক্ত কণ্ঠ। শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধপুরুষ না অবতার? রাত্রি ৮টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের ২-১টি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা, হাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, নিত্যগোপাল? মহিমা, খুব, বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ, হাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা, বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র? মহিমা, আমি ১৫ বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন কেমন সরল? মহিমা, হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। চিন্তা করতে করতে বলিলেন, আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের ২টি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুকোণে আর একবার আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, শাম্ভবী প্রভৃতির নানা মুদ্রার কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এই রকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি ৫ প্রকার। তা তোমার সবই হয় দেখছি। পিপিলিকাবৎ, মিনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে, আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়।
তাই তো তিড়িং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় উঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে। কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগল, আর সমাধি হল। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতো 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ির ভিতর গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষড়দল, দশদল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হল। হৃদয়ে যখন এলো, বেশ মনে পড়ছে, জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হল আর প্রস্ফুটিত হল। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হল। সেই অবধি আমার এই অবস্থা। চতুর্বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। পূর্ব কথা। ঠাকুর মুক্ত কণ্ঠ, ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার? ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেজেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন, আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা, আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে, তারপর কত হাসি, খেলার ছলে আঙ্গুল মটকানো হলো, তারপর কথা, কথা হয়েছে। 3 দিন করে কেঁদেছি। আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগল আর জগৎকে ঢেকে ফেলতে লাগল। আবার দেখালে যেন মস্ত দিঘি, পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তা আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক ভক্ত এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর একে দেখেছিলাম। কেশব সেনের সঙ্গে দেখা হওয়ার আগে তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম
লালমণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা, এদের ইংরাজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া বলিলেন, এর মানে আমার ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসত, অনেকদিন হল। এর ভিতর যিনি আছেন, গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ওই হিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধহয় নিত্য গোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার, চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আরেক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি। তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র। একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী, উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি, এর নিজের ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জলজল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা, বাইরে প্রকাশ হইও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ, তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত। সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে এখন বাহিরে প্রকাশ নাই। এতে আগাছা পালায়, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি, তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে, তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো, তাই হচ্ছে। সেই সব লোকই আসছে। এর ভিতরে কে আছেন? আমার বাপেরা জানতো। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপনেও হল না। ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে। 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে এ কে রে? পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্ত বোধ না হলে তোমার যাওয়ার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম, মা, এই দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকব? একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে, আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে, তাহলে শক্তিরূপ, কালীরূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে, তোরা কে কোথায় আছিস? আয়। দেখো, এখন সব ক্রমে ক্রমে এসে জুটেছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য! ছোট নরেন, এর কুম্ভক আপনি হয়। আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য! সব রকম সাধন এখানে হয়ে গেছে।
জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি? কুয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই। তুমি নানক। চারদিকে ঐহিক লোক, চারদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা, সমাধি ভাব লেগেই রয়েছে। তাই প্রতাপ, ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার, কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা, সমাধি অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। রাখাল, মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞা, আপনার প্রারব্ধবশত এইরূপ সব হয়েছে। তাহার মনের ভাব, ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথায় সাই দিয়া বলিতেছেন, হাঁ, প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা। ভক্ত তাঁর বৈঠকখানা। চতুর্বিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। মহিমাচরণের ব্রহ্মচক্র, পূর্বকথা, তোতাপুরীর উপদেশ। স্বপ্নে দর্শন কি কম? নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। রাত 9টা হইল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মহিমাচরণের সাধ, ঘরে ঠাকুর থাকিবেন, ব্রহ্মচক্র রচনা করিবেন। তিনি রাখাল, মাস্টার, কিশোরী ও আর 2-1টি ভক্তকে লইয়া মেজেতে চক্র করিলেন। সকলকে ধ্যান করিতে বলিলেন। রাখালের ভাবাবস্থা হইয়াছে। ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন। রাখালের ভাব সম্বরণ হইল। রাত 1টা হইবে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চতুর্দিকে নিবিড় অন্ধকার। 2-1টি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকী বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন। তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন, ন্যাংটা বলতো, এই সময়ে এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়। শেষ রাত্রে মহিমাচরণ ও মাস্টার ঠাকুরের ঘরেই মেজেতে শুইয়া আছেন। রাখালও ক্যাম্প খাটে শুইয়াছেন। ঠাকুর 5 বছরের ছেলের ন্যায় দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। প্রত্যুষ হইল। ঠাকুর মার নাম করিতেছেন। পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন। ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন। ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণামাদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন। ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া, আহা আহা। ভক্ত, আজ্ঞা, ও স্বপনে। শ্রীরামকৃষ্ণ, স্বপন কি কম? ঠাকুরের চক্ষে জল, গদগদ স্বর। একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন, তা আশ্চর্য কি, আজকাল নরেন্দ্রও ঈশ্বরীয় রূপ দেখে। মহিমাচরণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরবাড়ির প্রাঙ্গণের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জনে বেদমন্ত্র উচ্চারণ করিতেছেন। বেলা 8টা হইয়াছে। মণি গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুরা ব্রাহ্মণীও দর্শন করিতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি, একে কিছু প্রসাদ খেতে দাও তো গা, লুচি টুচি তাকের উপর আছে। ব্রাহ্মণী, আপনি আগে খান, তারপর উনি প্রসাদ পাবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আগে জগন্নাথের আটকে খাও, তারপর প্রসাদ। প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি এসো, আবার কাজে যেতে হবে।
পঞ্চবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাস্টার, পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতি কৃপা। শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ন 5টা, বৃহস্পতিবার, 27 আগস্ট 1885, 12ই ভাদ্র, শ্রাবণ, কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি ভক্তেরা কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না। হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন, কখনো বা গান করিতেছেন। শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকা করিয়া আসেন। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন। মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন, এই তাহাদের ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলিতেছেন, উনি বহুদর্শী লোক, উনি রোজ দেখলে ভালো হয়। পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন। ইহার নিবাস আটপুর গ্রামে। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনীর ঘাটে গমন করিলেন। সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন। সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেজেতে বসিলেন। ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনেই বসিয়া আছেন। পাপোশের উপর মাস্টার, রাখাল, লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া বলিলেন, ইনি একজন বেশ লোক। পণ্ডিতের প্রতি বলিলেন, নীতি নীতি করে যেখানে মনের শান্তি হয় সেইখানেই তিনি। 7 দেউড়ির পর রাজা আছেন। প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন। খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গী ঈষৎ হেসে বললে, না। দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ঐরূপ বললে। দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। 7 দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে, এই রাজা, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। পণ্ডিত বলিলেন, মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তাঁর সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ, এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা হয়। শ্রীরামকৃষ্ণ, ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে। নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন। ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত, সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। শ্রীরামকৃষ্ণ, আপনার অধ্যাত্ম রামায়ণ দেখা আছে? পণ্ডিত, আগে হ্যাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত, যেখানে বিষয়বুদ্ধি তিনি সুদূরাম, আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরাম। উত্তরপাড়ার এক জমিদার মুখুজ্জেকে দেখে এলাম। বয়স হয়েছে, কেবল নভেলের গল্প শুনছেন। শ্রীরামকৃষ্ণ, অধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনিই জীব জগৎ। পণ্ডিত আনন্দিত হইয়া যমলার্জুনের এই ভাবের স্তব শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ হইতে আবৃত্তি করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগীস্তমাদ্যঃ পুরুষঃ পরঃ ব্যক্ত্যাব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণা বিদুঃ ত্বমেক সর্বভূতানাং দেহ স্বাতেন্দ্রিয়স্বরঃ
त्वमेव काल भगवान विष्णुरव्यय ईश्वरः त्वं महान प्रकृति सूक्ष्म रजः सत्ततमोमयी तमेव पुरुषध्यक्ष सर्वक्षेत्र विकारवित्। ঠাকুর স্তব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন। পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, গুরু চৈতন্যং দেহি। ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বাশ্ব হইয়া দাঁড়াইয়াছেন। পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি যা বলি মিলছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। রাত 10টা হইল। ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খাইয়া শয়ন করিয়াছেন। মণিকে বলিতেছেন, পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কিয়ৎক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন, তুমি শোগে, দেখি একলা থাকলে যদি ঘুম হয়। ঠাকুর রামলালকে বলিতেছেন, ঘরের ভিতরে ইনি মণি আর রাখাল শুলে হয়। পঞ্চবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশু খ্রিস্ট। প্রত্যুষ হইল। ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না। ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন। মণিকে বলিতেছেন, আচ্ছা, রোগ কেন হল? মণি, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বলরামও বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মণি, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছিল? মণি, মার্থা, মেরি, 2 ভগ্নী আর ল্যাজেরাস ভাই, 3জনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজেরাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী, মেরি, দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজেরাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু উগুনো হয় না। মণি, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই, তাই আপনি করেন না। ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কি কি মেলে? মণি, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যীশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি? মণি, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কিছু মেলে? মণি, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে। তিনিও সেই রূপ বলতেন। শ্রীরামকৃষ্ণ, কি বলতেন? মণি, পুরানো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর
পুরানো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক। আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কিছু? মণি, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা পাবে। নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেনড আনটু ইউ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মণি, আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটে বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। মণি লাটুর কাছে আটকে চাইছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা অর্থাৎ প্রসাদ খাওয়া করো। যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি, আজ্ঞে, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2টি খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। ষড়বিংশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে জন্মাষ্টমী দিবসে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সুবোধের আগমন। পূর্ণ, মাস্টার, গঙ্গাধর, ক্ষীরোদ, নিতাই। শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। রাত 8টা। সোমবার 16ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, 31শে আগস্ট 1885। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হইয়াছে, কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। এক একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। 2 দিন হইল গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন। আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। ঠাকুর পত্রপাঠ শুনিয়া বলিয়াছেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। সেই রাত্রে একটু শুইয়াছেন, হঠাৎ গায়ে ঘাম, শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইলেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। নবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোক গোলাপমাও কয়েকদিন নবতে আছেন। তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলিতেছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকোগে। মাস্টার এই সমস্ত কথা শুনিলেন। আজ সোমবার, ঠাকুর অসুস্থ রহিয়াছেন। রাত প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণ দিকে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাহার চরণ প্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, 2টি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে।
সুবোধ, আরেকটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে দুটি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার, আজ্ঞা হাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেছিল। এই অসুখটা কি হলো? মাস্টার, আগে আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি। এমডি পাশ করা, খুব ভালো ডাক্তার। শ্রীরামকৃষ্ণ, কত নেবে? মাস্টার, অন্য জায়গা হলে 20-25 টাকা নিত। শ্রীরামকৃষ্ণ, তবে থাক। মাস্টার, আজ্ঞা আমরা হদ্দ 4-5 টাকা দেব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন, চলুন। এখানকার কথা কিছু শুনে নাই? মাস্টার, বোধহয় শুনেছে, একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নিতাইকে ডাক্তার আনো তো, সে বরং ভালো। আর ডাক্তারে এসেই বা কি করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত 9টা। ঠাকুর একটু সুজির পায়েস খাইতে বসিলেন। খাইতে কোনো কষ্ট হইল না, তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, একটু খেতে পারলাম, মনটায় বেশ আনন্দ হল। ষড়বিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র, রাম, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। বলরাম, মাস্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পাঞ্জাবি সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, 17ই ভাদ্র, 1 সেপ্টেম্বর 1885। ঠাকুর স্নান করিবেন। একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী। রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেল। তাহার শুদ্ধ অপাবৃদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না। শ্রীরামকৃষ্ণ, এই দেখো অসুখ হয়েছে। গোপালের মা, আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রীরামকৃষ্ণ, তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন। ভক্তেরা মিছরি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন, এ মিছরি নবতে নিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে, এখানেই থাক। বেলা 11টা। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল, লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন রহিয়াছেন। ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয়, মাথায়, ওতে আর কি হবে, লোকে 1 শিরা কাটাচ্ছে। হাস্য। পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ঘরে ঠাকুর ফিরিয়াছেন। শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। বলরাম, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে ভাবাবেশ হয়েছিল, কই আমার তো তা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। ওর সালিশি করতে হয় বলেছে। আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়,
ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই। কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বৈষ্ণবটি একটু টেরা। বৈষ্ণব: মশায়, আবার জন্ম কি হয়? শ্রীরামকৃষ্ণ: গীতায় আছে, মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাবলেই জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। বৈষ্ণব: এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ: তা জানি না বাপু, আমি নিজের ব্যামো সারাতে পারছি না, আবার মোলে কি হয়? তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা। ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো। ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছ, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি? জন্ম জন্মান্তরের খপর। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধুর সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কিছু পান করিয়াছেন, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে, একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দুই একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি, প্রস্রাব করে দিই। বলো, তোমার সেবা 1 বৎসর করব? শ্রীরামকৃষ্ণ: এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ: তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তোমার বাড়িতে যখন যাব। গিরিশ: না, তা নয়, এইখানে করব। শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া: আচ্ছা, সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা কহিতেছেন। বলো, আরাম হয়ে যাক। আচ্ছা, আমি ঝাড়িয়ে দেব। কালী কালী। শ্রীরামকৃষ্ণ: আমার লাগবে। গিরিশ: ভালো হয়ে যা। ফুহ, ভালো যদি না হয়ে থাকে তো, যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে। বলো, ভালো হয়ে গেছে? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া: যা বাপু, আমি ওসব বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় হবে। গিরিশ: আমায় ভুলো না, তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ: ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো। আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই। গিরিশ: বলো, ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, এবার বুঝি বাংলা উদ্ধার? কোনো কোনো ভক্ত ভাবিতেছেন, বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছ? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন, তাদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকিতেছিল। গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ: তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। গিরিশ: আজ্ঞা না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান, আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি,
এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি? ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন। অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোব, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়া আছেন। গিরিশ: হ্যাঁ গা, গুরু আর ইষ্ট। গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না। কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ: যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ শিষ্য, ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয়, তখন কে বা গুরু, কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই। গুরু শিষ্যে দেখা নাই। একজন ভক্ত: গুরুর মাথা, শিষ্যের পা। গিরিশ আনন্দে: হাঁ। নবগোপাল: শোনো মানে, শিষ্যের মাথাটা গুরুর জিনিস, আর গুরুর পা শিষ্যের জিনিস। শুনলে? গিরিশ: না, ও মানে নয়। বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না? তাই শিষ্যের পা। নবগোপাল: সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। শ্রীরামকৃষ্ণ: দুরকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর, মা যা করে। বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখনো হেঁসালে রাখছে, কখনো বা বিছানার উপরে রাখছে। এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মোক্তারি বা বকলমা দেয়। আম্মোক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এই ভক্তদের ঠিক বিশ্বাস, তিনি আপনার মা, আপনার বাপ। আরেক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারব। এদের এই ভাব। দুজনেই ভক্ত। ভক্তদের প্রতি যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন, তিনিই সব করছেন, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল, বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও, আর এক একবার আড়ায়ে উঠো। সকলের হাস্য। কাটোয়ার বৈষ্ণব তর্ক করিতেছিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়। মধুপানের আনন্দ পেলে
আর ভনভনানি থাকে না। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শিরনা গোকুলমণ্ডলী, এইসব। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না। পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো, বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মান হুঁশ, যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। আমাদের দেশে পেটমোটা গোঁফওয়ালা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। সত্য কথা কলির তপস্যা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু আমার এটা ভালো করে দাও। ডাক্তার, আমি ভালো করব? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। যদি বলো সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয়। তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা, তিনি মাহুত নারায়ণ। তাঁর কথা শুনব না কেন? তিনিই কর্তা। আমি যতক্ষণ রেখেছেন তাঁর আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলার অসুখ, এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন, মহেন্দ্র সরকার জিহ্বা টিপেছিল, যেমন গরুর জিহ্বাকে টিপে। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন, বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, বুঝেছি, এতে ছায়া পড়বে। নরেন্দ্র গান গাইলেন। ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না। ষড়বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। আজ বুধবার নন্দোৎসব, 18ই ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2রা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেজেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গিরো গ্রন্থি বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আরেকটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেও, তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে, কে জানে, ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম।
তারপর সেগুলো একটা ডোবের মতো জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার বলিলেন, ওর পেছনে আরেকটা শক্তি আছে, মনের শক্তি। মণি বলিলেন, ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, আবার এমনি অবস্থা যদি কেউ বললে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের 2টি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মণি বলিলেন, এর ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু এটা ভালো করো। ডাক্তার এবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন, শালা যেন গরুর জিহ্বা টিপলে। ভগবান, তিনি বোধহয় ইচ্ছা করে ওরূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, না তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। সপ্তবিংশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার, নরেন্দ্র, শশী, শরৎ, মাস্টার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। পূর্ব কথা। উন্মাদ অবস্থায় কুঠির পিছনে যেন গায়ে হোমাগ্নি জ্বলন। পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন। আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার, 23 অক্টোবর 1885, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। মাস্টার তাহার পায়ে মোজা পরাইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না? বেশ গরম। মাস্টার হাসিতেছেন। গতকল্য বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। শ্রী শ্রী কথামৃত প্রথম ভাগে এসব কথা প্রকাশিত হইয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। বেঁকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ, আমার সাক্ষাৎ ওইসব অবস্থা হতো। কুঠির পিছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হল। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কহিতেছেন। তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। ডাক্তার সহাস্যে, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধনুরির হাতে পড়তে হয়। মণি, আজ্ঞা হাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন, ভক্তি মেয়ে মানুষ, অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার, হাঁ, ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি, পরমহংসদেব তা তো বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুই লন, নিরাকার সাকার। তিনি বলেন
ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তিযোগে সাকার, জ্ঞানযোগে নিরাকার। আর দেখেছেন, ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তাঁর সঙ্গে সর্বদা কথা করছেন। ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। আর কি অবজারভেশন! মিউজিয়ামে ফসিল হয়ে গেছে দেখেছিলেন, অমনি সাধু সঙ্গের উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। ডাক্তার, ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন। অবতার আবার কি, মানুষকে ঈশ্বর বলা? মণি, ওদের যা যা বিশ্বাস তার ইন্টারফেয়ার করে কি হবে? ডাক্তার, হাঁ, কাজ কি? মণি, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটি লিখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করিয়া আছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন, তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। বেলা দ্বীপ্রহর হইল। ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন। অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে? ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন। সপ্তবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের পরমহংস অবস্থা, চতুর্দিকে আনন্দের কুয়াশা দর্শন, ভগবতীর রূপ দর্শন, যেন বলছে লাগভেল কি। বেলা ৩টা। ঠাকুরের কাছে দুই একটি ভক্ত বসিয়া আছেন। তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য রসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে। তিনি একটি সুজি খাইলেন। মণির কাছে নিভৃতে অতি গুহ্য কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি একান্তে বলিলেন, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? ৩-৪ ক্রোশ ব্যাপী শিয়রে যাওয়ার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী, সেই যে ১৫-১৬ বছরের ছোকরার মতো। পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে ১৩-১৪ বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণ রূপ, দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ি পরে পূর্ণ জলতৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেলে, জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আরেক গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি। পেটের ভিতর ছেলে তাকে বার করে আবার গিলে ফেলছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। যেন বলছে, লাগ 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 ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। বাজিকরি সত্য আর সব মিথ্যা। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। মণি বলিলেন, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ, ঘোর সিদ্ধাই। মণি,
সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম। বোতল ভেঙে গেল। একজন বললেন যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্য, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ: ওই রকম হরিল লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর, তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য। সপ্তবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। পূর্ণ জ্ঞান, দেহ ও আত্মা আলাদা, শ্রীমুখ কথিত চরিতামৃত। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাঁহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে থিয়েটারে শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: কাল রাত ৩টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম। বৃষ্টি হল, ভাবলুম দৌড় খুলে রেখেছে না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন, আর বলিতেছেন, বলো কি গো, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায়, তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা হয়ে যায়। তখন নারকেল টের পাওয়া যায়, ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরবার, খাপ আলাদা, তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ: পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন, তাহলে অসুখ সেরে যাবে। ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে। শ্রীরামকৃষ্ণ: অনেক দিন হল, আমার তখন খুব ব্যামো। কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে। আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইড, এশিয়াটিক সোসাইটিজ মিউজিয়াম। সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ, অর্থাৎ স্কেলিটন। অমনি বললুম, মা, তোমার নাম গুণগান করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও, সেখানকার মতো। সিদ্ধাই চাইবার জো নাই। প্রথম প্রথম হৃদে বলেছিল, হৃদের আন্ডারে ছিলাম কিনা, মার কাছে একটু ক্ষমতা চেও। কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম ৩০-৩৫ বছরের রাঁড় কাপড় তুলে ভড়ভড় করে হাঁকছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে। এইবার রামতারণের গান হইতেছে, আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শত ধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশের প্রতি: গান এসব কি অরিজিনাল? গিরিশ: না, এডউইন আর্নল্ডের থট, আর্নল্ড সাহেবের ভাবলয়ে গান। রামতারণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাইতেছেন। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। করহে চেতন, কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবি স্বপন,
কে আছো চেতন, ঘুমায়ও না আর, দারুণ এঘোর নিবিড় আধার। করো তমনাশ, হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহিক উপায়, তবু পদে তাই শরণ চাই। এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। আবার গান হইতে লাগিল, কোঁ 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 বহরে ঝড়। এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন, এ কি করলে, পায়েসের পর নিমঝোল? যাই গাইলে, করো তমনাশ। অমনি দেখলাম সূর্য উদয় হবা মাত্র চারদিকের অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইতেছেন, দীন তারিণী দুরিত বারিণী, সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। পরের গান, ধরম করম সকলি গেল, শ্যামা পূজা বুঝি হল না, মন নিবারিতে নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না। এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। পরের গান চলিতে লাগিল, রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো। সপ্তবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা, সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট, নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন, কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে বলিলেন, এই অতি শুদ্ধ, বিষয়বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে বলিলেন, আপনার ছেলের কথায় বলেন, ছেলেকে যদি পাই, বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভোলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, বাপকে চাই না তা বলছি না। ডাক্তার বললেন, তা বুঝেছি, এরকম দুই একটা না বললে হবে কেন? শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বলেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়। ঠাকুর সেবায় চলে। জলো দুধ, অনেক সময় জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখলে ভয় হয়, পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার বললেন, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কি না। শ্রীরামকৃষ্ণ, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সরকার ও ডাক্তার দোকরির প্রতি বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ, তাদের পক্ষে বিষবৎ। অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। 1000 ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না, বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ, এই সব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না, কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়।
তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার বলিলেন, জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ, বদ ছেলে? পরিবারটা হয়তো নষ্ট, উপপতি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদ্বারায় গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নীর মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চপদের অহংকার, এই সব হয়। সপ্তবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ। অহংকার ভালো নয়, বিদ্যারামই ভালো, তবে লোকশিক্ষা হয়। শ্রীরামকৃষ্ণ, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুড়হুড় করে আসে। ডাক্তার, কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে, তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে। ঘোলা জল, হেগো জল, এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে। নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ, কেবল আকাশের জল? বেশ। ডাক্তার, আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার, হাঁ। শ্রীরামকৃষ্ণ, তবে একটি কথা আছে। যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল, এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশে শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে। লিখে এনেছে, পড়বার সময় আবার চারিদিকে চায়। ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধ্যায়ী লেকচার দিলে। বলে, ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তাঁর ভজনা করো। দেখো, যিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তাঁকে এইরূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া, সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই। সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিয়ে পরীক্ষা দিবেন।
ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টের কথা হার্টই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়।